এক মাস হয়েছে বরবটির চারাগুলো বসিয়েছি। এই যে একটা এগুলো কিন্তু ছোটো ক্যারেট, বড় ক্যারেট না। একটা ছোটো ক্যারেটে 3টা চারা, আবার কোনোটায় আছে হচ্ছে 2টা চারা। সবগুলি চারাই এত সুন্দর হয়েছে যে এক মাসের মধ্যে যে সব গাছে এখন আবার ফুল চলে আসছে, প্রতিটা গাছেই ফুল আসছে। এই বরবটি গাছের মাটিগুলো হচ্ছে যখন তৈরি করেছিলাম তখন জৈব সার দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, দেওয়ার পর তারপর 1 মাস আর কোনো কিছুই দেয়নি। কিন্তু এখন যেহেতু ফুল আসছে, এখন আবার সব গাছেই কিন্তু আমি শুকনো জৈব সারগুলো দিয়ে দিয়েছি, যে মুঠো মুঠো করে দিয়ে রেখেছি, যেগুলো প্রত্যেকটাতেই হচ্ছে এখন 2 দিন 3 দিন পর পর অল্প অল্প করে একটু একটু জৈব সার দিয়ে দিব, তাহলে কিন্তু গাছের ফলন খুব সুন্দর হবে। আর বরবটি কিন্তু সবসময় হচ্ছে এক ধাক্কায় বরবটি একবারে হয়ে যায়, তারপরে যখন হয় তখন কিন্তু খুব একটা বেশি হয় না। তো প্রথম যখন এই যে এখন সব গাছে অনেক ফুল আসছে, সব গাছেই, প্রতিটা গাছে সব গাছ ভরে ফুল আসছে। আর যখন একবার হওয়া শেষ হবে তার কিছুদিন পর আবার যখন হবে তখন কিন্তু এই গাছগুলিকে তুলে ফেলতে হবে। আমি আবার অন্য আরেক জায়গায় কিন্তু আরও বরবটির চারা আবার বসিয়েছি, কারণ এই চারাগুলো থেকে তো পরে আর ভালো ফলন হবে না। এই যেমন এখানে ডাটা বসিয়েছি, ডাটার সাথে কিন্তু এই যে এটা কিন্তু আবার বরবটির চারা, আবার বরবটির চারা দিয়েছি, কারণ এই ডাটাগুলো উঠে যাবে তখন বরবটির চারাটা কিন্তু বড় হয়ে যাবে। এছাড়াও আরও বরবটির চারা আমি বসিয়েছি। এই যে এখানে খাঁচিগুলি আছে, এখানে খাঁচিতে ধুন্দুলের চারা আছে, করলার চারা আছে, তার সাথে আবার একটা করে বরবটি দিয়েছি। এই যে এই বরবটির চারা অলরেডি সবার আগে দেখা যায় বরবটির চারাটা কিন্তু অঙ্কুরোদ্গম হয়। এই যে এগুলো এখানে আরও চারা বের হচ্ছে, এখানেও চারা বের হচ্ছে। এই যে মাটিটা ফাঁক হয়ে আসছে, এখানে আরেকটা চারা বের হবে, এই একটা চারা এখানে বের হচ্ছে। এই যে এটাতে আবার ধুন্দুলের চারা পাশাপাশি এটা হচ্ছে বরবটির চারা। ধুন্দুল এতগুলো চারা রাখবো না, একসাথে হয়তো 2টা চারা রাখবো আর বরবটির একটা চারা রাখবো। এখানেও আবার আরেকটা বরবটি দিয়েছি, এই যে একটা বরবটি, প্রতিটা একটা করে বরবটি আছে, পাশাপাশি ধুন্দুল আছে, তারপর করলার চারাও আছে। যে সেই দিন বসিয়েছিলাম এই বীজগুলো, যে এখন সবগুলোতেই বীজগুলো উঠে গেছে। যে এখানে আবার আরেকটা বরবটি চারা আছে। এই বরবটিগুলি যখন নেওয়া শেষ হয়ে যাবে দেখা যাবে যে ততদিনে আবার কিন্তু আমার ওই ছোটো বরবটির চারাগুলা যেগুলো হচ্ছে সেগুলোতে আবার ফুল আসবে। কারণ বরবটি সাধারণত এইভাবে রেখে দেওয়ার কোনো মানে নেই আসলে। যখন 2বার করে বরবটি হয়ে যাবে তখন চারা গাছগুলোকে তুলে ফেলে আবার নতুন করে চারা বসায় দিলে হচ্ছে বেশি ভালো হয়। আর খুব একটা তেমন কিন্তু যত্ন করতে হয় না, জাস্ট মাটিতে খাবারটাকে ঠিকঠাক মতো দিতে হবে। আর এখন বর্ষা, তো বর্ষায় আর তেমন কোনো কিছুই প্রয়োজন নেই। আর বরবটিতে কিন্তু কোনো মেডিসিন দিতে হয় না। এই যে আমার গাছের পাতাগুলি কত সুন্দর পাতা, যে সবগুলি গাছের পাতা কত ফ্রেশ, আর পানিতে, বৃষ্টির পানিতে তো আরও সুন্দর লাগছে, সব গাছের পাতাগুলো খুবই সুন্দর লাগছে।